রাজধানীর ডেমরার এক ছাপাখানায় পাঠ্যপুস্তকের বদলে চলছে বাণিজ্যিক কাজ। ৮ জানুয়ারির এই ভিডিও ফুটেজের সূত্র ধরে ওই এলাকার প্রায় সব ছাপাখানায় ঘুরে দেখতে শুরু করে সময় সংবাদ। এক পর্যায়ে প্রমা প্রেস অ্যান্ড পাবলিকেশনসের প্রিন্ট রুমের সবশেষ ব্লকে ভিডিও ফুটেজে থাকা মলাটের স্তূপ দেখা যায়। এ নিয়ে প্রশ্ন করলে শুরুতে বিষয়টি অস্বীকার করেন প্রতিষ্ঠানের কর্মীরা, পরে ফুটেজ দেখালে স্বীকার করেন। আমাদের এখানে তো অনেক প্লেট থাকে, মানে ওই একজনে অল্প কিছু খাতা আর কি, ওটা প্লেটটা ছিল অপশন, ওটা বলে এক কর্মচারী উঠায় ফেলে দিচ্ছে। একটু আগে বলতেছিলেন আপনি যে একজনের নেতা, সেই কে ফোর্স? না এটা না, একজনের মাধ্যমে এটা হয়েছে আর কি, নেতা হোক সে হোক, এটা আমাদের ভাই বেড়াদারে আর কি। আমাদের বলছে এটা অবসর পাইলে মানে সময় কাজ শেষ হলে পরে দিতে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। এনসিটিবির সঙ্গে চুক্তি অনুযায়ী পাঠ্য বই ছাড়া এখন আর কোনো কাজ করার কথা না প্রেসটির। তারপরও অন্য প্রতিষ্ঠানের জন্য খাতার মলাট কিভাবে ছাপানো হচ্ছে এমন প্রশ্নে কর্ণধারের দাবি, তার অগোচরে কাজটি করেছেন বাধাই মেশিনের ইনচার্জ আর কি, বাইন্ডিং মেশিনের। ও হঠাৎ করে আমাদেরকে না জানাইয়া রাত্রে কিছু কভার ও ছাপছে, আমি সাথে সাথে ওকে চেক করে দিচ্ছি। অন্যান্য ছাপাখানা ঘুরে দেখা গেছে নিম্নমানের কালি ও কাগজ ব্যবহার করে ছাপানো হচ্ছে পাঠ্য বই। নিয়ম ভঙ্গ করায় ২০২২ সালে সোমা প্রিন্টিং প্রেসকে সতর্ক করে স্ট্যাম্পে অঙ্গীকারনামা নিয়েছিল এনসিটিবি। এবার এই ছাপাখানাতে মানহীন কাগজের মিশ্রণের বিষয়টি হাতে নাতে ধরিয়ে দিলে সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। আম্বার কাগজ, বেজ, অল্প কিছু রসিদ কাগজ আছে, মানে ওইটা দেখা যাচ্ছে আম্বার আর রসিদ, বেজ যখন পাওয়া যাচ্ছে না তখন আমরা কিছু রসিদ কাগজ চাই না, ওইটা চালাইতেছি। এক পাতার প্রিন্ট আরেক পাতায় মিশে যায়, হচ্ছে কালির মান ভালো না, এগুলা আসলে এটা কি রকমের অভিযোগ সেটা আমি বলতে পারি না, তবে আমরা চেষ্টা করি সর্বোচ্চটা ভালো দেওয়ার। বইয়ের বদলে নোট ও গাইড বই ছাপানোয় মেসার্স টাঙ্গাইল প্রিন্টার্সকে ২০২৩ সাল থেকে ৫ বছরের জন্য দরপত্র গ্রহণে অযোগ্য ঘোষণা করে এনসিটিবি। অথচ এই প্রতিষ্ঠানেও চলছে পাঠ্য বই ছাপানোর কাজ। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।